এই লাইট হাউসটা পাহারা দিতে আপনাকে বছরে প্রায় 15 কোটি টাকা দেয়া হবে। চাকরিটা পেতে খুব ইচ্ছে করছে? আরও অফুরন্ত সুযোগ সুবিধা আছে। যেমন এখানে থাকবে না কোনো বস, আপনি সম্পূর্ণ একা। নিজের ইচ্ছে মতো ঘুমাতে পারবেন, মাছ ধরতে পারবেন, যা মন চায় তাই করতে পারবেন। আপনার কাজ হবে শুধু দেখা যে এই লাইট হাউসের বাতিটা ঠিকঠাক মতো জ্বলছে কিনা। কখনো বন্ধ হয়ে গেলে আবার অন করে দেবেন, ব্যাস এতটুকুই। আপনাকে আর কিছুই করতে হবে না। সারাদিন শুধু পায়ের উপরে পা তুলে ঘুমিয়ে থাকবেন। কিন্তু মজার ব্যাপার হলো, এত সুযোগ সুবিধা থাকার পরেও এটা পৃথিবীর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর একটা কাজ। কারণ এই লাইট হাউস সমুদ্রের ঠিক মাঝখানে স্থাপন করা হয়েছে। এখানে থাকা অবস্থায় আপনি কারোর সাথে যোগাযোগ রাখতে পারবেন না। একাকিত্ব সবসময় আপনাকে ঘিরে থাকবে। আরও ভয়ঙ্কর ব্যাপার হলো, প্রায় সময় এখানে বেশ বড় বড় ঝড় হয়। সেই সব ঝড়ের তাণ্ডব এতটাই ভয়ঙ্কর হয় যে মাঝে মধ্যে সমুদ্রের পানি এসে টাওয়ারের মধ্যে উপচে পড়ে। এমনকি এই কাজে মৃত্যু পর্যন্ত হতে পারে। আরও কি মহাবিপদ এখানে ওত পেতে থাকতে পারে, একটু পরেই আপনি জানতে পারবেন। এখন এই সব দেখে আপনার মাথায় প্রশ্ন আসতেই পারে, এই লাইট হাউস কেন সমুদ্রের মাঝখানে স্থাপন করা হয়েছে? এর কাজই বা কী? আর কেনই বা এই লাইট হাউসের উপরে সবসময় নজর রাখতে হয়? কেন এর লাইট কখনো বন্ধ করা যায় না? এখন আমরা এই রহস্যময় লাইট হাউসের সম্পূর্ণ ঘটনা জানব। তখন যাতায়াতের জন্য না ছিল গাড়ি, না ছিল আকাশপথ। তাই বিশাল পথ পাড়ি দেওয়ার জন্য একমাত্র উপায় ছিল পানিপথ। সেই সময় এমন একজন নাবিক ছিলেন যিনি হাজারো প্রতিকূল পরিস্থিতির মধ্যেও সমুদ্র পাড়ি দেওয়ার জন্য বিখ্যাত ছিলেন। একবার তিনি সমুদ্রের ঠিক মাঝখানে ঘুটঘুটে অন্ধকার পথ পাড়ি দিচ্ছিলেন। ঠিক তখনই সমুদ্রের নিচে থাকা কিছু পাথরের সাথে জাহাজের ধাক্কা লাগে। সেই সময় জাহাজগুলো তৈরি করা হতো কাঠ দিয়ে, যার কারণে জাহাজের নিচে খুব সহজেই ফাটল ধরে যায় আর পানি ঢুকে বেশ ক্ষয়ক্ষতিরও শিকার হয় জাহাজটা। এই দুর্ঘটনার পর জাহাজের ক্যাপ্টেন এর সমাধান খুঁজতে থাকেন। তিনি এমন কিছু তৈরি করতে চাচ্ছিলেন যে এই ধরনের সমস্যা থেকে বাঁচার জন্য আগে থেকেই নাবিকদের সাহায্য করতে পারবে। কিন্তু এখানে মহা দুশ্চিন্তা হয়ে দাঁড়ায় প্রশান্ত মহাসাগরের বিশালতা। কারণ প্রশান্ত মহাসাগর এতটাই বড় আর বিশাল যে যদি 7টা মহাদেশের সমস্ত ভূমি একত্রে করা হয় তবুও প্রশান্ত মহাসাগরের আয়তনই বেশি থাকবে। এই বিশাল মহাসাগর পাড়ি দিতে তাদের কাছে কোনো দিক নির্দেশনা ছিল না, যার কারণে তারা দফায় দফায় বিভিন্ন বিপদে পড়ে যেত। আর এই বিপদের হাত থেকে বাঁচার জন্যই মূলত এই লাইট হাউসটা স্থাপন করা হয়েছিল। বন্ধুরা, আপনারা কী ধরনের ভিডিও পছন্দ করেন তা আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আমরা চেষ্টা করব সেই অনুযায়ী ভিডিও দেওয়ার। আপনাদের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।